10 দলের অংশগ্রহণে মাঠে গড়ালো জিয়া টি-20 ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। মিরপুর সিটি ক্লাব মাঠে এর উদ্বোধন করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল হক। তৃণমূল থেকে ক্রিকেটার খুঁজে বের করাই আসরের লক্ষ্য বলে জানান আমিনুল। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। মিরপুর সিটি ক্লাব মাঠে জিয়া টি-20 ক্রিকেটের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতার উদ্বোধন করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল হক। দেশের 8টি বিভাগীয় দল ছাড়াও বিএনপির 2টি সাংগঠনিক বিভাগের দল এতে অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বরিশাল বিভাগ ও ফরিদপুর বিভাগ। বক্তব্যে আমিনুল হক বলেন, ক্রীড়াঙ্গনে জিয়া পরিবার অবদান তরুণ প্রজন্মকে জানাতেই এ ধরনের আয়োজন। তরুণ প্রজন্মকে মাঠে আকৃষ্ট করে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং আমরা সর্বোপরি সারা বছর তৃণমূল পর্যায়ে আমরা যাতে বিভিন্ন ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন ইভেন্টে যে খেলাগুলো রয়েছে আমরা পর্যায়ক্রমে সেই খেলাগুলোর মাধ্যমে বাংলাদেশ জাতীয় দলে যারা বিভিন্ন তৃণমূল থেকে খেলার উঠে আসতে পারে সেই বিষয়গুলি নিয়ে আমরা কাজ করছি। ক্ষমতায় থাকাকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দলীয়করণের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গত 17 বছর আমরা দেখেছি যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার প্রত্যেকটি ক্রীড়াঙ্গনের সেক্টরকে দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে। তো দলীয়করণ করে রাজনীতিকরণ করে কখনোই কোনো স্পোর্টসের ডেভেলপমেন্ট করা যায় না। প্রথম পর্বে শেষে মূল পর্বে উঠে আসা 10 দলের সঙ্গে যোগ দেবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও 2টি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।